হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। তো আমি তোমাদের সাথে আগের যে ভিডিওটি শেয়ার করেছিলাম ওখানে আমি বলেছি যে আমরা গ্যাংটকে পৌঁছাতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল। প্রায় রাত্রি 10টা সাড়ে 10টার সময় আমরা পৌঁছেছিলাম। তো এইটা তার পরের দিনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমরা চলে গিয়েছিলাম নিউ বাবা মন্দির, হরভজন সিং বাবা মন্দির। আর হচ্ছে আমরা গিয়েছিলাম ছাঙ্গু লেক। আজকে যেহেতু সোমবার ছিল, দিনটি যেহেতু সোমবার ছিল, সোমবার নাথুলা পাস বন্ধ থাকে, তো তাই জন্য আমরা নাথুলা পাস যেতে পারিনি। আমরা ছাঙ্গু লেক বাবা মন্দির ঘুরে চলে আসার জন্য আমরা বেরিয়েছিলাম। তো তোমাদের সেই ভিডিও আজকে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আমরা আজকে মোটামুটি সকাল 8:30 9টার দিকে বেরিয়েছিলাম হোটেল থেকে। তো আমাদের জন্য গাড়ি ওয়েট করছিল। আমরা যেহেতু শেয়ার কারে গেছিলাম, তো আমাদের সাথে সাথে আরও অনেকেই ছিল। তো সবাই আমাদের গাড়িতে যখন সবাই মিলে একসাথে ওঠার পরে তারপরেই গাড়ি ছেড়েছিল। তো যাই হোক, মোটামুটি 9টা নাগাদ আমাদের গাড়ি ছাড়ে। তো আজকে আমরা লাকিলি সামনের সিটে বসার সিট পেয়েছিলাম। মানে ড্রাইভার দাদার পাশেই যে সিটটা থাকে সেই সিটেতে আমি আর পিউদি দুজনেই বসেছিলাম। তো এইটা যেহেতু কাছাকাছির মধ্যেই ছিল, ওই জন্য সামনে ড্রাইভার দাদার পাশের সিটটা দুজনকে অ্যালাউ করেছিল। কিন্তু এরপরে আমাদেরকে ওই সামনের সিটে অ্যালাউ করেনি, একজনকে অ্যালাউ করেছিল। তো পিছনের সিটেতে আমাদের সাথে আরও দুটো ফ্যামিলি গেছিলো। তো তারা আমাদের পিছনের সিটগুলোতে যেগুলো থাকে সেইগুলোতে বসেছিল। আমি আর প্রদীপ সামনের সিটটাতে বসেছিলাম। তো তার জন্য আমরা ভিডিওটা ভালো করে করতে পেরেছি, এটা আমি খুব খুশি। তাই দেখতে দেখতেই আমরা ছাঙ্গু লেকের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। মানে ছাঙ্গু লেকে আমরা এখন নামবো না, ছাঙ্গু লেকটা একদম লাস্টে আমরা যখন ফেরার টাইমে হোটেলে আবার যখন ব্যাক করব সেই সময় আমরা নামবো। তো ওই জন্য এখন আমরা ছাঙ্গু লেকটি পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে গিয়ে আগে আমরা যেগুলো দূরে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো আগে আমরা দেখে নিই আসার সময়, তারপরে আমরা ছাঙ্গু লেকে নামবো। এই যে এখানে দেখো গাড়িতে আমরা সবাই রয়েছি, বেশ আনন্দ করতে করতে যাচ্ছিলাম। কিন্তু পরের দিকে একটু শরীরটা খারাপ করছিল, সেটা তো স্বাভাবিক ব্যাপার। মানে জার্নি করলে বা বেশি পাহাড়ের উপরের দিকে উঠলে তো হয় শরীর খারাপ অনেকেরই, তো তোমরা জানো। এখানে আমরা দেখো বাবা হরভজন সিং মন্দিরেতে আমরা এসে গেছি। চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছি, যদিও এগুলো আমরা আগে একবার ঘুরে গেছি। মানে আগে একবার বলতে আমিও আমার বিয়ের আগে একবার গেছিলাম আমার বাপির সাথে, আর প্রিয়দীপও ওর ফ্যামিলির সাথে বিয়ের আগে গেছে। তো এটা আমরা সেকেন্ড টাইম এসেছি, এগুলো আমাদের দেখা আগে। তো তাও আর একবার ভালো করে দেখে নিই আর কি, যতই দেখি তত তোর মন ভরে না। ভেতরে একটু ভিড় ছিল, এর আগের বারে যখন আমি গিয়েছিলাম বিয়ের আগে তখন কিন্তু বেশ ফাঁকা ফাঁকা ছিল। এবারে একটু বেশি ভিড় দেখলাম। তো জানি না, হয়তো এখন বেশি টুরিস্ট যাচ্ছে বা যাই হোক, কেন কোন কারণ আমি তো বলতে পারবো না। তো আমরা একটু ভালো করে ঘুরলাম, ভেতরটা দেখলাম, তারপর প্রসাদ খেলাম, প্রসাদ খাওয়ার পরে বেরিয়ে এলাম। তো এইখানে আমাদের একটু প্ল্যানিং একটু চেঞ্জ করা হলো। তা আমাদের একটু অন্য রুটে একটুখানি নিয়ে যাওয়ার জন্য প্ল্যান হলো। তো যেখানে আমরা শেয়ার কারে গেছি, তো সবাই যেখানে বেশি যাওয়ার জন্য যারা বেশি বলছে, তো স্বাভাবিকভাবে সেখানেই গাড়ির ড্রাইভার দাদা আমাদেরকে সেখানেই নিয়ে যাবে। তো কোনো জোর জবরদস্তি ছিল না, আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমরা যেতে চাই কিনা, না হলে আমাদের সেখানে ওয়েট করতে হতো। মানে বাবা হরভজন সিং মন্দিরে আমাদেরকে ওয়েট করতে হতো, ওনারা ঘুরে আসতেন, তারপরে আমাদেরকে আবার ওখান থেকে নিয়ে আসতেন। তো আমরাও ঠিক করলাম যে না, ঠিক আছে, সবাই যখন যাচ্ছে চলো আমরাও চলে যাই। ওই জায়গাগুলো তো আমরা আগে কোনোদিন দেখিনি, যেখানে যাচ্ছে সেখানে তো নতুন জায়গা। তো ভাবলাম যে ঠিক আছে, আমরাও দুজন চলে যাই সেখানেতে। তো তারপরে আমরা ড্রাইভার দাদার সাথে কথা বলতে উনি আমাদেরকে নিয়ে আবার ওখান থেকে ওই নতুন দুটি জায়গা আমাদের আবার ঘুরিয়ে দেখিয়ে আনেন। তো সেই জায়গাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে ততক্ষণ আমি আর প্রিয়দীপ একটু ফটো আর ভিডিও তুলে নিলাম ভালো করে। তো চারপাশটা একটু ঘুরে দেখিয়েও নিলাম, বেশ ভালো লাগছিলো চারপাশটা দেখতে। তো তারপরে আমরা আবার সবাই মিলে গাড়িতে উঠবো, গাড়িতে উঠে আবার আমরা ওই নতুন যে দুটো জায়গার জন্য আমরা যাব সেইখানেতে আমরা রওনা দেব। তো
তো দেখো এইখানেতে পাহাড়ের উপর বেশ বরফটা ভালো রকম দেখা যাচ্ছে। তো এই যে নতুন দুটো জায়গা আমরা প্রথমবার যাচ্ছি, সেই দুটো জায়গাটা মানে আমরা এর আগে যাইনি আর কি। তো এই জায়গাটার নাম হচ্ছে প্রথমে যে জায়গাটা যাব সেই জায়গাটার নাম হচ্ছে টুকলা ভ্যালি। যতদূর সম্ভব নামটা সেটাই বলেছিল মনে হয়, টুকলা ভ্যালি। তো এই যে আমরা সেই জায়গাটায় নেমেছিলাম। তো দেখতে পাচ্ছ আমরা ভিডিও করেছি। এইখানে একটু বলতে গেলে একটু ব্রিদিং প্রবলেম হয়, একটু শ্বাসকষ্ট মতন হয়। তো যদি সবার সবসময় হয় না, যদিও আমার খুব একটা বেশি কিছু প্রবলেম হয়নি, তবে ওই আর কি খুব খুব ঠান্ডা লাগছিলো, প্রচণ্ড ঠান্ডা ওখানে, মানে হাত টাত পুরো জমে যাচ্ছিলো, এরকম ঠান্ডা লাগছিলো। তো বেশিক্ষণ থাকতে পারিনি এই জায়গাটাতে, আমরা ওই সামান্য অল্প একটুখানি ফটো ভিডিও তুলে নিই, তারপরে আমরা আবার ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। এপ্রিল মাসের মিডলে এই জায়গাটাতে এত ঠান্ডা মনে হচ্ছে যেন জমে যাচ্ছে। আমি জানি না এইখানেতে জানুয়ারি ফেব্রুয়ারি বা ডিসেম্বর মাসে এই সময়টাতে কীরকম ঠান্ডা থাকে। তো আমার তো এপ্রিল মাসে ভীষণ কষ্ট হচ্ছিলো। তো এইখানে দেখতে পাচ্ছ আমরা গাড়িতে চলে এসেছি, বাইরেতে এত কষ্ট হচ্ছিলো থাকতে পারছিলাম না। তো এইখানে বরফগুলো দেখতে পাচ্ছি, জানলা দিয়ে দেখা যাচ্ছে পাহাড়ের গা দিয়ে কেমন ধারালো অস্ত্রের মতন, মানে ছুরি তরোয়ালের মতন তাকে পাহাড়ের গা দিয়ে বরফগুলো বেরিয়ে পড়ছে নিচের দিকে, পুরো শক্ত হয়ে গেছে। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম হচ্ছে ওল্ড বাবা মন্দিরে। তো ওল্ড বাবা মন্দিরটায় আমরা দেখতে পাচ্ছ নেমে পড়েছি গাড়ি থেকে। এখানেও বেশ ভালোই একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিল। তো যাই হোক আমরা কিছুক্ষণ একটু দাঁড়িয়েছিলাম ওখানে। তারপরে একটু আস্তে আস্তে খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না ওখানেতে, আস্তে আস্তে একটু করে এগিয়ে গেলাম। গিয়ে ওইখানে তোমাদেরকে চারপাশটা দেখালাম বাইরের ভিউটা কীরকম আছে। আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি, আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম, বাইরের থেকেই পুরো ছবিটা তুলেছি, ভিডিওটা করেছি। ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম। হ্যাঁ, বেশ ভালোই লাগছিলো, খুব সুন্দর পরিবেশটা ছিল, খুব সুন্দর দেখতে লাগছিলো। ওই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, ওই সিঁড়িতে উঠে গেলে ওল্ড বাবা মন্দিরের আসল মন্দিরটি দেখা যাবে। তো ওই মন্দিরের ভেতরে যেতে গেলে, মানে সিঁড়িতে উঠতে গেলে জুতো বাইরে খুলে, তারপর অবশ্যই কিন্তু জুতোটা বাইরে খুলে যেতে হবে, নাহলে মন্দিরে ওঠা যাবে না। তো আমরা যতজন গেছিলাম আমরা মন্দিরের ভেতরে যাইনি, আমরা বাইরে থেকেই দর্শন করেছি। বাইরের পরিবেশটা খুব সুন্দর, বাইরে বেশ সুন্দর সুন্দর বসার জায়গা করা আছে। এছাড়াও এখানে ভিউ পয়েন্ট করা আছে এবং কিছু সেলফি জোনও করা আছে, সেখানে দাঁড়িয়ে তোমরা ইচ্ছে মতন সেলফি তুলতে পারো তোমাদের পছন্দের মানুষের সাথে, ভালোবাসার মানুষের সাথে। ওখানে দাঁড়িয়ে তোমরা খুব সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবে। এবং এখানে চারপাশে পরিবেশটি ভীষণ সুন্দর, তুমি দাঁড়িয়ে থাকলে তোমার মন পুরো ভরে যাবে। তো মনে হবে যতক্ষণই থাকি সেই সময়টুকু তোমার জন্য কম পড়ে যাবে, মনে হয় যে সারাদিন থাকি, কিন্তু সারাদিন তো সেখানে থাকা সম্ভব না। তো আমরা কিছুক্ষণ ওখানে বসেছিলাম, বসে থাকার পরে তারপর আমরা আবার গাড়ির দিকে চলে এসেছিলাম। এইখানে দেখো অল্প করে স্নোফল হতে শুরু হয়ে গেছে। যদিও ভিডিওতে কতটা কি উঠেছে বলতে পারবো না, কিন্তু খুবই হালকা হালকা এখানে স্নোফল হচ্ছিল। তো বেশ ভালো লাগছিল দেখতে। ওয়েদারটা তখন হঠাৎ করে একটু খারাপ হয়ে গিয়েছিল এবং ওই স্নোফলটা হালকা হচ্ছিল, খুব বেশি স্নোফল হয়নি তখন, তো যার জন্য ভিডিওতে অত ভালো বোঝা যায়নি। তো কিছুক্ষণ আমরা ওই জন্য ওখানেই দাঁড়িয়েছিলাম, গাড়ির মধ্যেই বসেছিলাম। তো তারপরে আমাদের ওখান থেকে আবার গাড়ি স্টার্ট হয়ে আমরা নেক্সট যে ভিউ পয়েন্টে আমরা গেছিলাম সেটা হচ্ছে এলিফ্যান্ট ভিউ পয়েন্ট, যতদূর সম্ভব নামটা ছিল এলিফ্যান্ট ভিউ পয়েন্ট। তো এইটা আমরা গেছিলাম, দেখতে পাচ্ছ হাতি সুরের মতন লেকটা দেখা যাচ্ছে, এলিফ্যান্ট লেক নাম হচ্ছে এলিফ্যান্ট লেক। তো এইখানেও আমরা গেছিলাম, গিয়ে বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে তারপর ওখান থেকে আবার আমরা ব্যাক করেছিলাম। এলিফ্যান্ট লেক দেখে আমরা তারপর ব্যাক করছিলাম আমাদের হোটেলের দিকে। তো ওই রাস্তার মধ্যে আমাদের ফেরার পথেই ছাঙ্গু লেক পড়বে। তো সেই ছাঙ্গু লেকে আমরা একটুখানি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখতে পাচ্ছ ওয়েদারটা এখানে কেমন হয়ে গেছিলো, অনেক মেঘ করে গেছিলো। তো যাই হোক খুব হাওয়া চালাচ্ছিল, প্রচণ্ড হাওয়া চালাচ্ছিলো। তো এখানে গাড়ি থেকে একটুখানির জন্য নেমেছিলাম, খুবই কষ্ট হচ্ছিলো বাইরে নামতে। তো নেমে একটু ভিডিও করেছি। এই যে ইয়াকগুলো দাঁড়িয়ে আছে সামনে দেখতে পাচ্ছ। তো এই যে লেকটা দেখা যাচ্ছে,
ছাঙ্গু লেক। তো ছাঙ্গু লেক দেখে তারপরে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে ব্যাক করেছিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখো। আমি কিছু ছবি, আমাদের স্টিল ফটো যেগুলো তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি আমার ফেসবুক থেকে দেখো তাহলে আমাকে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতন এখানেই আমি ভিডিওটি শেষ করলাম। তোমরা অবশ্যই আমার সাথে থেকো। টাটা।